আসসালামু আলাইকুম। আজ আমরা হাজির হয়েছি সুদ কষার অঙ্ক নিয়ে। সরাসরি চলে যাব প্রথম অঙ্কের মধ্যে। সিম্পল ইন্টারেস্ট অন এ সার্টেন সাম এট এ সার্টেন রেট ইজ 9/16 অফ দ্য সাম। মনে করি আমার সাম প্রিন্সিপাল মানে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ছিল আমার পি ইকুয়াল পি। তাহলে সেটা আমাকে কতটুকু রিটার্ন দিল? সিম্পল ইন্টারেস্ট কত? পি, কারণ পি এর 16/9 অংশ আমার বলা আছে হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। এখন বলা আছে ইফ দ্য নাম্বার রিপ্রেজেন্টিং রেট পার্সেন্ট অ্যান্ড টাইম ইন ইয়ার্স বি ইকুয়াল, মানে রেট পার্সেন্ট আর টাইম দুইটাই ইকুয়াল। মনে করি রেট পার্সেন্ট হচ্ছে আমার আর, তাহলে টিও হচ্ছে আমার আর, দুইটাই হচ্ছে সেম নাম্বার। এখন জানতে চাওয়া হচ্ছে টাইম অ্যাকচুয়ালি কত ছিল। আমরা কি জানি? আমরা জানি সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল পি আর টি ডিভাইডেড বাই 100। এখন জাস্ট মানগুলি বসিয়ে দিই সিম্পল ইন্টারেস্টের জায়গায়। 9p ডিভাইডেড বাই 16। পি এর ভ্যালু কত ধরেছি আমি? পি ইকুয়াল পি। আর এর ভ্যালুও আর, টি এর ভ্যালু হচ্ছে আর, যেহেতু আর আর টি এর দুইটাই সেম নাম্বার রিপ্রেজেন্ট করে, মানে দুইটার ভ্যালুই সমান, ডিভাইডেড বাই 100 ফর্মুলার। দোনো পাশ থেকে পি উঠিয়ে দিলাম, তাহলে আর স্কোয়ার ইকুয়াল 900 ডিভাইডেড বাই 16। তাহলে আর কত? আর এর ভ্যালু কত? স্কোয়ার রুট যদি আমি করি সেটা হবে কত? 30 ডিভাইডেড বাই 4। সেটা কত? 30কে যদি আমি 4 দিয়ে ভাগ দিই 7.5 হয়। তার মানে অ্যাকচুয়াল আনসার হচ্ছে আমার অপশন ডি। ভেরি সিম্পল। সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা আমরা জানি পিআরডি ডিভাইডেড বাই 100। জাস্ট ভ্যালুগুলি আমি বসিয়ে দিব ইকুয়েশনের মধ্যে। চলে যাব 2 নম্বর অঙ্কের মধ্যে। বার্ষিক 4.5% হার সুদে কত টাকা বিনিয়োগ করলে 4 বছরে তা 826 টাকা হবে? মানে মনে করেন আমি 100 টাকা যদি ইনভেস্ট করে থাকি, সেটা বার্ষিক কত টাকা আমাকে রিটার্ন দিবে? 4.5 টাকা রিটার্ন দিবে। 1 বছরে রিটার্ন দিবে আমার 4.5 টাকা, তাহলে 4 বছরে রিটার্ন দিবে কত? 4.5 পূরণ 4 মানে 18 টাকা রিটার্ন দিবে। তাহলে 1 বছর পরে আমার সুদাসল কত হবে? 118 টাকা। সুদাসল হবে আমার 118 টাকা। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ছিল আমার কত? 100 টাকা। এখন দেখেন 118 টাকা যদি আমার সুদ আসল হয়, মানে সুদসহ আসল হয়, তাহলে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট প্রিন্সিপাল কত ছিল? 100 টাকা। সুদ আসল যদি আমার 1 টাকা হয়, প্রিন্সিপাল আমার কত ছিল? 100 ডিভাইডেড বাই 118। তাহলে সুদ আসল যদি আমার 826 টাকা হয়, তাহলে আমার আসল কত? কারণ কি জানতে চাওয়া হয়েছে? বার্ষিক 4.5% হার সুদে কত টাকা বিনিয়োগ করলে 4 বছরে তা 826 টাকা হবে। মানে সুদ আসল যদি আপনার 826 টাকা হয়, তাহলে আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট মানে প্রিন্সিপাল মানে মূলধন আমার কত টাকা ছিল সেটা কিন্তু জানতে চাওয়া হচ্ছে। তাহলে সিম্পল ঐকিক নিয়ম থেকে কিন্তু আমি বের করতে পারি। প্রথমে আমি ধরে নিলাম কি? প্রথমে আমি ধরে নিলাম আমার বোঝার সুবিধার্থে, সেটা হচ্ছে আমার প্রিন্সিপাল ছিল হচ্ছে 100 টাকা। বার্ষিক 4.5% হার সুদে কত টাকা বিনিয়োগ করলে, তো ধরে নিলে আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ছিল 100 টাকা। এমন 4.5% যদি আমার প্রত্যেক বছর রিটার্ন দেয়, তাহলে 4.5-এর 4 গুণ হচ্ছে আপনার 18 টাকা। মানে বছরে আমাকে 4 বছর, 1 বছরে যদি 4.5 টাকা রিটার্ন দেয়, 4 বছরে হচ্ছে 18 টাকা রিটার্ন দিবে। তাই 100 টাকা যদি আমি ইনভেস্ট করি, তাহলে 4 বছর পরে সে রিটার্নটা কত আসবে? 118 টাকা। 118 টাকা যদি আমার সুদ আসল হয়, মানে সুদসহ আসল হয়, তাহলে আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট মানে প্রিন্সিপাল কত ছিল? 100 টাকা। আর সুদ আসল যদি 1 টাকা হয়, সেটা আমার প্রিন্সিপাল কত? সুদ আসল যদি 826 টাকা হয়, যেটা বলা আছে, তাহলে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট মানে প্রিন্সিপাল কত সেটা বের করতে বলা হয়েছে। এখান থেকে কিন্তু আমি বের করতে ফেলতে পারি। 826-এর মধ্যে 118 যাবে কয়বার? 7 বার। 7 পূরণ 100 সমান
700। তাহলে কত টাকা আমি ইনভেস্ট করেছিলাম? 700 টাকা ইনভেস্ট করেছিলাম। অপশন ক হচ্ছে আমার সঠিক আনসার। চলে যাব 3 নম্বর অঙ্কের মধ্যে। 500 টাকার 4 বছরের সুদ এবং 600 টাকার 5 বছরের সুদ একত্রে 500 টাকা হলে সুদের হার কত? মনে করি আমার দুইটা প্যাকেজে আমি ইনভেস্ট করেছি। একটা হচ্ছে 500 টাকা আমি ইনভেস্ট করেছি 4 বছরের জন্য, আরেকটা প্যাকেজে 600 টাকা আমি ইনভেস্ট করেছি 5 বছরের জন্য। এখন দুইটা আলাদা আলাদা আমি ইনভেস্ট করেছি ঠিকই, কিন্তু দিন শেষে আমি একত্রে রিটার্ন পেয়েছি কত? সিম্পল ইন্টারেস্ট কত পেয়েছি? 500 টাকা। এখন জানতে চাওয়া হচ্ছে সুদের হার কত। আমরা কি জানি? সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল PRT ডিভাইডেড বাই 100। এখন দেখেন সুদ একত্রে 500 টাকা, তাহলে কত? 500। সিম্পল ইন্টারেস্টের জায়গায় আমি 500 লিখলাম। দুইটা আলাদা আলাদা প্যাকেজ। প্রথমটার জন্য পি এর ভ্যালু কত? মূলধন কত ছিল? 500। দ্বিতীয়টার জন্য পি এর ভ্যালু কত ছিল? 600। প্রথমটার জন্য রেট কত সেটা আমার জানা নাই, সেটা আসলে বের করতে বলা হয়েছে। দ্বিতীয়টার জন্য আমার রেট কত জানা নেই। প্রথমটার জন্য টি এর ভ্যালু কত ছিল? কত বছরের জন্য আমি ইনভেস্ট করেছিলাম? 4 বছর, ফর্মুলার 100। দ্বিতীয়টার জন্য টাইম পিরিয়ড কত ছিল? 5 বছর, ফর্মুলার 100। 500-র মধ্যে 100 যাবে 5 বার, 600-র মধ্যে 100 যাবে 6 বার, তাহলে কত হলো? 20 আর প্লাস 30 আর 500। তো 500 ইকুয়াল 50 আর, অতএব আর এর ভ্যালু কত? 10%। তো সঠিক আনসার হচ্ছে আমার অপশন গ। ভেরি সিম্পল। চলে যাব 4 নম্বর অঙ্কের মধ্যে। কোনো আসল 3 বছরে সুদে আসলে 460 টাকা এবং 5 বছরে সুদে আসলে 500 টাকা হলো, আসল কত? মনে করি ইনিশিয়াল ইনভেস্টমেন্ট যে কোনো একটা অ্যামাউন্ট আমি করেছি, সেটা 3 বছর পরে সেটা কত হলো? 460 টাকা হলো। আর 5 বছর পরে সেটা কত হলো? 5 বছর পরে সেটা হলো 500 টাকা। আমরা কি জানি? বাড়ে হচ্ছে আপনার সুদ, আসল কিন্তু আপনার বাড়ে না, মূলধনটা কিন্তু আসলে বাড়ে না। শুরুতে আপনি যে কোনো একটা টাকা ইনভেস্ট করেছিলেন, সেটা 3 বছর পরে সুদে আসলে হলো 460 টাকা। প্রিন্সিপাল মানে মূলধন কিন্তু আপনার সমানই ছিল, একেবারে ইনিশিয়ালি যেটা ছিল সেটাই কিন্তু বাড়ছে হচ্ছে আপনার সুদ। আবার 3 থেকে 5 বছরে গিয়ে মানে এই যে 2 বছরের পার্থক্য, সেই 2 বছরে আবার কতটুকু হলো? সুদ বাড়লো হচ্ছে আপনার 40 টাকা। 500 মাইনাস 460 মানে হচ্ছে 40 টাকা। তো সুদ 2 বছরে বাড়ছে কত? 40 টাকা। তাহলে 1 বছরে কতটুকু বাড়ে? 1 বছরে বাড়ছে হচ্ছে 20 টাকা। কীভাবে পেলাম আমি? 500 মাইনাস 460 ইকুয়াল 40। 2 বছরের সুদ হচ্ছে 40, তাহলে 1 বছরের সুদ কত? 40/2 মানে হচ্ছে 20 টাকা। রাইট। এখন দেখেন 1 বছরের সুদ হচ্ছে আমার 20 টাকা, তাহলে 3 বছরের সুদ কত? ইনিশিয়ালি মনে করি 1 টাকা আমি ইনভেস্ট করেছিলাম, 3 বছরে গিয়ে আমার সুদ কত টাকা বাড়ছে? 1 বছরে যদি X হয়, মানে 1 বছরে যদি 20 হয়, তাহলে 3 বছরের জন্য কত হবে? 60 টাকা। এখন আমি জানি সুদ আসল সমান সুদ প্লাস আসল। এখন এই সুদ আসল থেকে যদি আমি সুদ বিয়োগ দিয়ে দেই, তাহলে কিন্তু আমি আসলটা পেয়ে যাব। তার মানে 460-এর থেকে যদি আমি 60 বিয়োগ দিয়ে দেই, তাহলে কিন্তু আমার আসল 400 টাকা আমার বের হয়ে যায়। এবং সেটাই ছিল আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট মানে মূলধন। তাহলে সঠিক আনসার হচ্ছে আমার অপশন ক। চলে যাব 5 নম্বর অঙ্কের মধ্যে। 7% হারে কত বছরে 3000 টাকার সুদ 420 টাকা হবে? আমরা কি জানি? সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল PRT ডিভাইডেড বাই 100। সুদ কত? সিম্পল ইন্টারেস্ট কত এখানে? 420। পি এর ভ্যালু কত? 3000 টাকা ছিল। প্রিন্সিপাল হচ্ছে আপনার 3000। রেট কত? 7। কত বছরে সেটা জানা নাই, টি এর ভ্যালু আমাদের আননোন, ফর্মুলা 100। 2 শূন্য চলে গেল। 3 পূরণ 7 সেটা হচ্ছে 21। 21 আপনার 42-এর মধ্যে যাবে 2 বার, অতএব টি হচ্ছে আপনার 2
মানে 2 বছরে সেটা 5% হারে 3,000 টাকা সুদ 420 টাকা হবে। টি এর ভ্যালু হচ্ছে আপনার 2, ভেরি সিম্পল। তো খ নম্বর হচ্ছে আমার সঠিক অপশন। চলে যাব 6 নম্বর অঙ্কের মধ্যে। দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ সাম অফ মানি অ্যাট 8% পার আনাম ফর 6 ইয়ার্স ইজ হাফ দ্য সাম। মানে কি, মনে করি আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ছিল হচ্ছে পি টাকা, প্রিন্সিপাল হচ্ছে পি, মূলধন হচ্ছে পি। তাহলে সিম্পল ইন্টারেস্ট মানে সরল সুদ সেটা কত? পি এর অর্ধেক, মানে মূলধনের অর্ধেক। মানে ইনিশিয়ালি যদি আমি পি টাকা ইনভেস্ট করে থাকি, 6 বছর পরে সেটা সুদ আমার আসবে হচ্ছে পি ডিভাইডেড বাই 2, মানে মূলধনের অর্ধেক। আর রেট হচ্ছে আমার 8% বার্ষিক। এখন জানতে চাওয়া হচ্ছে মূলধন আমার কত ছিল, মানে পি এর ভ্যালু আমার কত ছিল। আমরা কি জানি, সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল পিআরটি ডিভাইডেড বাই 100। তাহলে সিম্পল ইন্টারেস্ট আমি কত ধরলাম, পি ডিভাইডেড বাই 2। পি এর ভ্যালু কত এখানে, পি এর ভ্যালু হচ্ছে পি, আমি শুরুতে ধরে নিয়েছিলাম। আর এর ভ্যালু কত, 8। টি এর ভ্যালু কত, 6 ইয়ার্স ডিভাইডেড বাই 100। ধন্যবাদ থেকে পি চলে গেল 50, তাহলে 50 ইকুয়াল 48। সেটা কি আদৌ সম্ভব? সেটা আসলে কোনোভাবে সম্ভব না। তাহলে এটা আসলে অঙ্কটার মধ্যে গলদ রয়েছে। সেটা হচ্ছে সঠিক আনসার ডাটা ইনএডুকেট, মানে পর্যাপ্ত ডাটা নাই, ডাটা মিসিং আছে। তো ডি হচ্ছে আমার সঠিক অপশন বা সঠিক আনসার। তো এই ছিল আমাদের মোরলেস সুদ কষা নিয়ে আলোচনা। এতদিন ধরে আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য অনেক ধন্যবাদ। সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।